নমস্কার বন্ধুরা, ওএসএস স্কলারশিপে নতুন আবেদন করার সময় যদি এরকম দেখায়, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে রিনিউ করতে বলছে অ্যাপ্লিকেশন, প্লিজ রিনিউ ইউর অ্যাপ্লিকেশন। তো এরকম যদি দেখায় তাহলে কিভাবে আবেদন করতে হবে সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে ফরগেট পাসওয়ার্ড বলে একটি অপশন আছে, তো এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে আপনার স্কুল বা কলেজের, তারপরে সাবমিট করে ওকে করতে হবে। এরপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন টাইপ রিনিউ সিলেক্ট করতে হবে। তারপরে জন্ম তারিখ, ডেট অফ বার্থ এখানে দিতে হবে। এখান থেকে ইয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে মান্থ দেখতে পাচ্ছেন ডিসেম্বরে আছে। তারপরে ডেটটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে নাম্বারটা আপনার রেজিস্টার্ড আছে, এর আগে যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে আপনাকে, এর আগের বার যে নাম্বারটা আপনার দেওয়া আছে। এরপরে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে নিচে। কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর অ্যাপ্লিকেশন আইডি। তো রিনিউ যখন আপনি নতুন আবেদন করবেন তখন কিন্তু আপনার আগের অ্যাপ্লিকেশন আইডিটা দেখাবে, তো সেটাই এখানে দিতে হবে। সব কিছু দিয়ে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। সাবমিটের উপরে যখনই আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এখানে নাম দেখাচ্ছে এবং মোবাইল নাম্বারের শেষের 4টা সংখ্যা কিন্তু এখানে দেখাচ্ছে। তো প্লিজ ইন্টার ওটিপিটা এখানে দিতে হবে। যে মোবাইল নাম্বারটা আপনার রেজিস্টার্ড আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে, ঠিক আছে? তো সেই ওটিপিটা এখানে দিতে হবে। দেওয়ার পর নিউ পাসওয়ার্ড আপনাকে একটা তৈরি করতে হবে ইচ্ছা মতো পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড আরেকবার দিতে হবে, দিয়ে কিন্তু সাবমিট করতে হবে। যখনই আপনারা এখানে ওটিপি এবং নিউ পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন তাহলে কিন্তু আপনার একটা নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। তো সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু তখন লগ ইন করতে হবে, আবার রিনিউ করতে হবে অ্যাপ্লিকেশনটাকে, ঠিক আছে? নতুন কিন্তু হবে না, রিনিউ করতে হবে। যদি এরকম দেখায় সমস্যা তাহলে রিনিউর উপরে ক্লিক করে কিন্তু আবেদনটা করতে হবে। আর এই ওএসএস স্কলারশিপে বর্তমানে কিন্তু ওটিপির সমস্যা হচ্ছে। নতুন আবেদন, তারপরে রিনিউয়াল, তারপরে ফরগেট পাসওয়ার্ড করতে গেলেও কিন্তু ঠিকঠাকভাবে ওটিপি আসছে না বর্তমানে মোবাইলে। তো এটা নিয়ে আগের ভিডিওগুলিতে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে কবে থেকে ওটিপি আসবে বা কী কারণে আসছে না। বর্তমানে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন চলছে, যার কারণে কিন্তু ঠিকঠাকভাবে ওটিপি আসছে না সবার মোবাইলে। তো মাঝে মাঝে আপনারা ট্রাই করবেন, ঠিক কোনো সময় কিন্তু আপনার মোবাইলে ওটিপি চলে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই নতুন আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তাই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন। আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।